বাংলাদেশে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, তবে এবার চিকিৎসকদের সবচেয়ে বড় উদ্বেগ দ্বিতীয়বার ডেঙ্গুর সংক্রমণ এবং এর মারাত্মক রূপ হেমোরেজিক ডেঙ্গু নিয়ে। চিকিৎসকরা বলছেন, যাদের আগে একবার ডেঙ্গু হয়েছে তাদের দ্বিতীয়বার ভিন্ন স্ট্রেইনের সংক্রমণ হলে জীবন ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এই অবস্থায় মশক নিয়ন্ত্রণে নাগরিকদের সচেতনতার উপরই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন তারা। ডেঙ্গুর হানা এবার আরও বিপজ্জনক হতে পারে। সাধারণ ডেঙ্গুর চেয়ে এখন বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে হেমোরেজিক ডেঙ্গু। চিকিৎসকরা বলছেন, যারা আগে একবার আক্রান্ত হয়েছেন তাদের দ্বিতীয়বার ভিন্ন ভেরিয়েন্টে সংক্রমণ হলে সেই সংক্রমণ হতে পারে প্রাণঘাতী। দ্বিতীয়বার আক্রান্ত হলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ও ভাইরাসের মধ্যে মারাত্মক বিক্রিয়া ঘটে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট এনহ্যান্সমেন্ট। জ্বর থাকা, প্লাটলেট কমে যাওয়া, শরীরে ব্লিডিংয়ের ম্যানিফেস্টেশন থাকা এবং ফ্লুইড ডিকেটের এভিডেন্স থাকা, এই সমস্ত কিছু মিলে তখন আমরা একে বলছি ডেঙ্গু হেমোরেজিক ফিভার। কোনো একজন মানুষ আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেছেন, তার যদি দ্বিতীয়বার ডেঙ্গু হয়, এই ধরনের ডেঙ্গু আক্রান্ত রোগীদের ক্ষেত্রে জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ডেঙ্গুর তীব্রতা কেমন হবে তা নিয়ে চিন্তিত খোদ নগর কর্তৃপক্ষ। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে ডিএনসিসি। মাতৃসদনগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থাও রেখেছে তারা। 1, 2, 3, 4 চারটা ভেরিয়েন্টে বাংলাদেশে অলরেডি এক্সপোজ হয়েছে এবং মিক্সড টাইপ ভেরিয়েন্টও আমাদের দেশে এক্সপোজ হয়েছে। এখন যে এক্সট্রিম ওয়েদার, এখন কিন্তু আমার ডেঙ্গু পেশেন্ট খুবই কম, লার্ভার ঘনত্ব কম এবং আপনার যে অ্যাডাল্ট যে মশা, পূর্ণাঙ্গ মশার ঘনত্ব এই সবগুলোই কম, কারণ ওয়েদারটা হচ্ছে এক্সট্রিম। বাট কিছুদিনের মধ্যেই মৌসুমি বায়ু প্রবেশ করবে দেশে এবং থেমে থেমে বৃষ্টি হবে, টেম্পারেচার বাড়বে এবং আর্দ্রতা বাড়বে। এই সবগুলোই হচ্ছে এডিস মশার জন্য একদম পারফেক্ট একটা পরিবেশ সৃষ্টি করবে। আলোচনায় উঠে আসে সংক্রমণের লক্ষণ ও করণীয় সম্পর্কে। ইতিপূর্বে আমাদের যে ডেঙ্গু ইনফেকশনের প্রবণতাগুলো আমরা দেখেছিলাম যে ডেঙ্গু 2 দিয়ে হেমোরেজিসটা বেশি হয়েছিল। তবে এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না যে ডেঙ্গু 1, 2, 3, 4 কোনো একটা স্পেসিফিক সেরোটাইপ দিয়ে আমার হেমোরেজ বেশি হবে। যে মানুষ সচেতন আছে কিন্তু মানুষ সম্পৃক্ত না, মানুষ পার্টিসিপেট করছে না। আমার বাড়ির ছাদে, আমার টবে, বারান্দায়, আমার গাড়ি ধোয়ার জায়গার, আমার বেসমেন্ট, সিঁড়িঘর, বাসার আশেপাশে অনেক পাত্র পাবো যেগুলো অব্যবহৃত পাত্র এবং যেগুলোতে বৃষ্টির পানি জমেছে। এইগুলো হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চিকিৎসকদের পরামর্শ, ডেঙ্গুর লক্ষণ দেখা মাত্রই পরীক্ষা করতে হবে। আর নগর কর্তৃপক্ষের আহ্বান, ঘরের চারপাশ পরিষ্কার রেখে এডিসের বংশবৃদ্ধি রুখে দিতে হবে। সবার সম্মিলিত সচেতনতাই পারে এই ডেঙ্গুর মারাত্মক ঝুঁকি থেকে নগরবাসীকে রক্ষা করতে। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।